بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার আমাদের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত প্রেরণ করি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বর্তমানে এমন একটি মাসের মধ্যে উপস্থিত আছি, যে মাসটি হলো রমজানুল মুবারক। মুসলমানের কাছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারেরা, রমজান মাসে তোমাদের উপরে আমি রমজানের সিয়ামকে আবশ্যকীয় করে দিয়েছি, যেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। একজন সুস্থ সবল দেহের অধিকারী ব্যক্তির জন্য রমজানুল মুবারকে সিয়াম পালন করা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সুস্থ সবল মানুষের জন্য এটা ফরজ। আর এই সিয়াম শুধু আমাদের উপরেই নয়, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই সিয়াম ছিল। আর এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা কি করবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া, খোদাভীরুতা, পরহেজগারিতা, সাবধানতা অবলম্বন করবে। রমজানুল মুবারক এই রোজা পালনের মাধ্যমে আমরা অন্যায় কাজ থেকে সাবধানতা অবলম্বন করব। এটা হলো তাকওয়া অর্জনের ভালো একটি মাধ্যম। সিয়াম সাধনা হলো সাবধানতা অবলম্বনের ভালো একটি মাধ্যম। অন্যায় কাজ থেকে একজন মানুষ সাবধান হয়ে যাবে, পাপ কাজ থেকে একজন মানুষ সতর্কতা অবলম্বন করবে, যে সিয়াম সাধনার মাধ্যমে সে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু অশ্লীল কাজ, অনর্থক কথাবার্তা, ঝগড়া ফাসাদ থেকে এই ব্যক্তি বিরত থাকলো না, মিথ্যাচার থেকে এই ব্যক্তি বিরত থাকলো না, আল্লাহর কাছে এই ব্যক্তির না খেয়ে থেকে কোনো লাভ নেই। একজন রোজাদার বান্দা রোজা পালনের মাধ্যমে সে গন্ডগোল, মারামারি, ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকবে। কোনো ব্যক্তি যদি তার সাথে ঝগড়া করতে আসে, সে বলবে, ভাই আমি রোজা আছি, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না। রোজা তাকে অন্যায় থেকে বিরত রাখবে। রমজানুল মুবারকে রোজাদার বান্দা মিথ্যা বলতে পারবে না। রমজানুল মুবারকে রোজাদার ব্যক্তি অনর্থক কোনো কাজে লিপ্ত হতে পারবে না। এটা তাকওয়ার পরিপন্থী। এই জন্য
একজন মানুষ রোজাদার ব্যক্তির সাথে যদি গণ্ডগোল লাগাইতে চায়, ঝগড়া লাগাইতে চায়, তাহলে রোজাদার ব্যক্তির দায়িত্ব হলো, আল্লাহ রসুল হাদিসের মধ্যে যেটা বলেছেন, রোজাদার ব্যক্তি বলবে যে আমি রোজা আছি, আমি রোজা পালন অবস্থায় তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না। অথচ আমাদের বর্তমান বাংলাদেশে এমন একটা অবস্থা, প্রায় দিন বিভিন্ন জায়গায় ঝগড়া ফেসাদ লেগেই আছে, খুনোখুনি হচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বিভিন্ন অবস্থাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এই ঝগড়া রমজান মাসে হচ্ছে। তার মানে আমরা রোজার সঠিক তাৎপর্য এখনো বুঝতে পারি নাই। রমজানের মূল লক্ষ্য হলো সাবধানতা অবলম্বন করা, যে কোনো অন্যায় কাজ থেকে আমি রোজার মাধ্যমে সাবধানতা অবলম্বন করব। যার কারণে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে এক হাতে তলোয়ার থাকে, আর এক হাতে ঢাল থাকে। শত্রু বাহিনীর আক্রমণকে প্রতিহত করার জন্য এক হাতে ঢাল থাকে, ওই ঢাল দ্বারা শত্রু বাহিনীর আক্রমণকে সে প্রতিহত করে, রক্ষা করে, ওই ঢালের মাধ্যমে নিজেকে রক্ষা করে। আর আর এক হাতে তলোয়ার থাকে, এই তলোয়ার দ্বারা যুদ্ধের ময়দানে শত্রু বাহিনীকে আক্রমণ করে। তো আল্লাহ রসুল বলেছেন যে আসিয়ামু জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ। এই রোজাটা এমন একটি ঢাল, যেই ঢালের কারণে শয়তানি কাজকে আমরা কি করব, প্রতিহত করব। শয়তান তো এই রোজার মাসে বন্দি আছে, কিন্তু আমাদের মনের মধ্যে যে শয়তান আছে সেটা হলো সূরা নাসের মধ্যে আমরা পড়েছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে শয়তানকে এই রমজানুল মোবারকে আটকে দেওয়া হয়, বন্দি করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়। কিন্তু মানুষ শয়তান, মানুষের মধ্যে যে নফস আছে, অন্যায় কাজ করার যে প্রবণতা আছে, এই জন্য মানুষ রমজানুল মোবারকেও অন্যায় কাজ করে থাকে। রমজানুল মোবারকে অন্যায় কাজ করে। এই জন্য আমরা আমাদের মধ্যে যে মানুষ শয়তানের যে একটা অবস্থা আছে, অন্যায় কাজ করার যে একটা নফস আমাদের মধ্যে আছে, সেই নফসের কারণে, সেই প্রবণতার কারণে আমরা রমজানুল মোবারকেও অন্যায় করে থাকি। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা সচরাচর রোজা থেকে, একজন মানুষ রোজা থেকে আবদ্ধ ঘরের মধ্যেও কিন্তু কোনো কিছু খাইব না বা পান করব না। কেন? আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে। আমরা রমজানুল মোবারকে ডুব দিয়েও কিন্তু কেউ পানি পান করবো না, যতই পিপাসা লাগুক না কেন। কেন? আল্লাহর ভয় আমার অন্তরে আছে। এখানে আমরা আল্লাহকে ভয় করছি, কিন্তু যখন আমি ব্যবসা বাণিজ্য করতে যাই, ওখানে রমজান হোক আর অন্য দিন হোক, ওজনে কম বেশি করার প্রবণতা আমার থাকে। যখন অফিস আদালতে যাই, সেখানে ঘুষ লেনদেনের অবস্থা থাকে। ওই জায়গায় আমাদের তাকওয়া কাজ করে না, ওইখানে আমাদের সাবধানতা কাজ করে না। অথচ অন্য জায়গায় আমরা লোক দেখানো কিছু সাবধানতা অবলম্বন করি। তার মানে আমরা এখনো পরিপূর্ণভাবে বিশ্বাসী হতে পারি নাই, আমরা এখনো পরিপূর্ণভাবে পরকালীন বিশ্বাসটাকে অন্তরের মধ্যে দৃঢ়ভাবে আমরা স্থাপন করতে পারি নাই। অথচ আল্লাহ রসুল বলেছেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা আসিয়ামু লি ওয়া আনা আজ্জি বিহি, রোজা তুমি আমার জন্য রাখবে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে তোমাকে দান করব। পৃথিবীতে একজন বান্দা যতই ভালো কাজ করুক না কেন, প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দাকে দেবে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আসিয়ামু লি ওয়া আনা আজ্জি বিহি, রোজা আমার জন্য, রোজা আমার জন্যই বান্দা রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ, রোজার যে পুরস্কার হয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাতে, আমি নিজে এর পুরস্কার দেব। সুতরাং রমজানুল মোবারকের মাধ্যমে আমরা যে তাকওয়া, সাবধানতা অবলম্বন করি,
এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে কাজ করতে হবে। আমি রোজাদার, আমি কারোর সাথে গন্ডগোল করতে পারবো না। আমি রোজাদার, আমি অন্যায় কাজ করতে পারবো না। রোজা তাকে কি করবে? বিরত রাখবে। আমরা রোজার মাসে কি করি? রোজার মাস শুরু হলেই আমরা বিভিন্ন জায়গায় শোডাউন করি, মিছিল করি। আমরা একটা ব্যানার ছাপিয়ে আমরা রোজার পবিত্রতা রক্ষা করণার্থে আমরা প্রচার করি মানুষের মাঝে। আসলে ঘটনা হলো, আমি আপনি যতই ব্যানার ছাপা, ওই ব্যানার ছাপিয়ে যতই আমরা শোডাউন করি না কেন, রোজার মাস পবিত্র, সমস্যা নেই। অপবিত্র হলাম আমি। রোজার মাস পবিত্র, কিন্তু অপবিত্র হলো মানুষ। মানুষের মনের মধ্যে যে নফস আছে, অন্তরের মানুষের শরীরের মধ্যে যে নফস আছে, এই নফসের প্রলোভনে পড়ে মানুষ অন্যায় করে থাকে। এজন্য মানুষকে পরিশুদ্ধ হতে হবে। রোজার মাস পরিশুদ্ধ, রমজানুল মোবারক পরিশুদ্ধ, রমজান পাক, কিন্তু মানুষ অন্যায় করার কারণে নাপাক হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমরা যতই শোডাউন করি না কেন, নিজেরা যদি সতর্ক বা সাবধানতা অবলম্বন না করি, তাহলে আমার মধ্যে তাকওয়া অর্জিত হবে না। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে কোনো বান্দা যদি ভয় করে, আল্লাহ তাকে পুরস্কার দেবে, ব্যাপক পুরস্কার দেবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা মুলকের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ইন্নাল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেছেন যে ইন্নাল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে ভয় করে। আমরা কিন্তু কেউ আল্লাহকে দুনিয়াতে দেখি নাই, কেউ দেখি নাই। আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। আমরা কিন্তু নবী রসুলদের কথা শুনে আমরা বিশ্বাস করেছি। এই 1400 বছরের মধ্যে কোনো নবীও আসে নাই। আমরা নবীদের উত্তরসূরি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের কথা শুনে আমরা পরকালকে, আল্লাহকে, নবী রসুলদেরকে বিশ্বাস করে নিয়েছি। আমরা না দেখে আল্লাহকে কিন্তু ভয় করি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ভয় করবে, সাবধানতা অবলম্বন করবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য থাকবে ক্ষমা। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের অপরাধকে মাফ করে দিবে। ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য থাকবে মহা পুরস্কার। আমরা আল্লাহকে না দেখে ভালো কাজ করে যাচ্ছি, আল্লাহ আমাদের অপরাধকে ক্ষমা করবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল আপনি আমার বান্দাদের বলে দেন, তারা যতই অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ হয়ে না যায়। আমি হয়তো মনে করতে পারি আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে? আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবে না। না, আল্লাহ নিজেই বলেছেন যে তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তুমি আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না। আমার কাছে তুমি ক্ষমা চাইবে, আমি হলাম গাফফার, আমি গাফফার নামের ওসিলায় তোমার গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করব। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে যখন রমজান মাস আগত হয়, ইজা দাখল রমাজানু ফুতিয়াত আবু আবুর রহমাত, আল্লাহ তাআলা রহমতের সকল দরজাকে খুলে দেন। তো আমরা যদি রমজানুল মুবারকে রোজা পালনের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি, ভালো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, আর আমাদের উপরে আল্লাহ তাআলার সকল রহমতের দরজা, বরকতের দরজা আমাদের জন্য খোলাসা করে দিবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো রমজানুল মুবারকে সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা। অনেকেই বিভিন্ন অসুস্থতার কারণে সিয়াম পালন করে না, বিভিন্ন কারণেই করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রমজানুল মোবারকে উপস্থিত থাকে, জীবিত থাকে, সুস্থ শরীরে জীবিত থাকে, বেঁচে থাকে একজন মুসলমান, তাকে সেজন্য এই রমজানের রোজা পালন করে। এজন্য সুস্থ সবলদের অধিকারী রমজানুল মোবারকের মাধ্যমে, রমজানুল মোবারকের সিয়াম সাধনার মাধ্যমে সে তাকওয়া অর্জন করবে। আর তাকওয়াদার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন, গুনাহ মাফ করবেন। আর তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে যেই ব্যক্তি দুনিয়াতে বেশি ভয় করবে, সাবধানতা অবলম্বন করবে, আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে বিশ্বের মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আদম ও হাওয়া, একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ কি বলেছেন? আমি আল্লাহ তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরে চিনতে পারো। একটি সমাজে একই নামে যদি 5 জন লোক থাকে, 3 জন লোক থাকে, বহিরাগত একজন এসে যদি বলে, ভাই আমি আব্দুর রহমানের বাড়িতে যাব, আমরা কিন্তু ওই সময় একটা প্রশ্ন করি যে ভাই আমাদের এই মহল্লায় তো আব্দুর রহমান নামে 3 জন ব্যক্তি আছে, তা আপনি কি ওই আব্দুর রহমান মোল্লার বাড়িতে যাবেন না পরামানিক না সর্দার, কার বাড়িতে যাবেন? তখন কিন্তু ওই লোকটা যদি বলতে পারে যে ওই লোকটা মোল্লা বা পরামানিক বা সর্দার বা শেখ যেটাই হোক না কেন, তাহলে চিনা জানা কিন্তু সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ কি বলেছেন? লিতাআরাফু, 2 জন নারী পুরুষ, একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করেছি, 2 জন ব্যক্তি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, একে অপরের মাঝে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, আর পরিচিতির জন্য তোমাদের আমি বিভক্ত করে দিয়েছি। তারপরে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বেশি তাকওয়াদার, বেশি সাবধানতা অবলম্বন করে, যেই ব্যক্তি পাপ কাজ থেকে বিরত থাকে। তাহলে গোষ্ঠীগত মর্যাদায় আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। একটা সম্প্রদায়ের সংখ্যাধিক্যের উপরে কোনো মর্যাদা নেই। সমাজে একটা সম্প্রদায়ের অনেক জনসংখ্যা থাকতে পারে, আর একটা সম্প্রদায়ের আর একটা গোত্রের জনসংখ্যা কম থাকতে পারে, এটা আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন নয়। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মর্যাদা হলো গোত্র হোক যে কোনো গোত্রের মধ্যে থেকে মুসলমান ব্যক্তির জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যেই ব্যক্তি সাবধানতা অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে। এই জন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আর দুনিয়াতে কোনো ব্যক্তি যদি তাকওয়া, সাবধানতা, পরহেজগারিতা অবলম্বন করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এটা আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন যে আলা ইন্না আউলিয়া, ওলি মানে বন্ধু, এই ওলির বহুবচন হলো আউলিয়া। যারা আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তারা কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সাবধানতা অবলম্বন করে, তাকওয়াকে অবলম্বন করে। তো আমরা তো ঈমানদার, আমরা তো বিশ্বাস করে নিয়েছি, ইসলামের প্রত্যেকটি বিষয়কে আমরা বিশ্বাস করে নিয়েছি। আমলের কম বেশি আমাদের হতে পারে, আমাদের কর্মের মধ্যে কম বেশি হতে পারে, কিন্তু আমরা তো বিশ্বাসী। এরপর আল্লাহ বলেছেন ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সাবধানতা অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে। তো আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা যদি অন্যায় কাজ থেকে বিরত থাকার মাধ্যমে যদি আমরা তাকওয়া অর্জন করে, পরহেজগারিতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বনের মাধ্যমে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা পৃথিবীতে সাবধানতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা 30 পারা সূরা নাজিয়াতের মধ্যে আলোচনা করেছেন, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সামনে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে বিচারের মাঠে, এই ভয়
অন্তঃকরণে রেখে যেই ব্যক্তি চলাফেরা করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করবেন বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমরা যদি সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারি, সাবধানতা অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেবে। আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আর সূরা রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করবে। সুতরাং সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়াদার হব, আমরা সাবধানতা অবলম্বনকারী হব। আর একজন রোজাদার বান্দার জন্য খুশি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একজন রোজাদার বান্দার খুশি হলো 2টি। লিসাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল বলেন রোজাদার বান্দার খুশি হলো 2টি। একটি হলো ইফতারের সময়, সারাদিন রোজা থাকার পরে আমরা যখন সন্ধ্যাবেলায় ইফতার নিয়ে বসি, আমাদের মনের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যায়, খুবই মজা লাগে। আপনার সাধ্যমতো যা দিয়ে আপনি ইফতার করেন না কেন খুবই মজা লাগে। আরেকটি মজা হলো লিকাই রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ। এই আল্লাহর সাক্ষাৎ কোথায় হবে? এটা জান্নাত হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার একটি দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। ওই দরজার পাশে একজন ব্যক্তি থাকবে, একজন ফেরেশতা থাকবে, তারা ওই ফেরেশতা কি করবে? রোজাদার ব্যক্তিকে ডাকবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, এই দিকে আসুন। রোজাদাররা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে রোজাদার ব্যক্তি জান্নাতে গিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লিকাই রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ। সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এমন অবস্থা হবে জান্নাতের মধ্যে, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকবে। সুতরাং রোজাদার বান্দার জন্য লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে বিচার সালিশ শেষ হওয়ার পরে বান্দা যখন জান্নাতে যাবে, সে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবে। এজন্য রমজানুল মোবারকে আমরা চেষ্টা করব তাকওয়া অবলম্বনের মাধ্যমে চলাফেরা করার। তাকওয়া অবলম্বন করব, রমজানের রোজাকে কেউ বাদ দিবেন না। সুস্থ সবলদের অধিকারী মুসলমান কেউ বাদ দেবেন না। তবে কোনো ব্যক্তি যদি অসুস্থতা এমন হয় যে রোজা পালন করতে পারছে না, রমজানুল মোবারকের পরে সুস্থ হলে যে কয়েকটি রোজা এই রমজানের মধ্যে অসুস্থতার কারণে বাদ পড়েছে, পরবর্তীতে ওই রোজাগুলো সে পালন করে দেবে, সমস্যা নেই। কিন্তু যেই ব্যক্তি একেবারে অসুস্থ, রমজানুল মোবারকে রোজা পালন করতে পারছে না, রমজানুল মোবারকের পরেও সুস্থ হবার কোনো সুযোগ নেই, এই রকম ব্যক্তির জন্য রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার হুকুম আছে। ফিদিয়া হলো প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন গরিব মানুষকে 2 বেলা ভক্ষণ করানো অথবা সম পরিমাণ খাদ্য দিয়ে দেওয়া, এরকম বিধান আছে। তো এই জন্য আমরা খেয়াল করব, রমজানুল মোবারকে এগুলো পালন করব। আরেকটি বিষয় হলো, রমজানুল মোবারকে আমরা অনেকেই রোজদার খাওয়াই, ইফতারি খাওয়াই। আমি আপনাদের আহ্বান করবো, আপনি খাওয়ান, সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন, একজন ব্যক্তি যদি আরেকজনকে রোজাদারকে খাওয়ায় সম পরিমাণ নেকি পাবে, ভালো। কিন্তু কথা হলো, আপনি স্বাভাবিকভাবে খাওয়াবেন। নিয়ত করার ক্ষেত্রে খেয়াল করে নিয়ত করবেন। যদি আপনি মনে করেন যে আমি আমার মৃত আত্মীয় স্বজনের নামে ইফতারি খাওয়াবো, রোজদার খাওয়াবো, তাহলে এখানে একটু সমস্যা হয়ে যায়। সেটা হলো, আপনার মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে যদি আপনি কাউকে কোনো কিছু খাওয়ান, এটা সদকা হয়ে যায়। এই সদকাটা গরিব মানুষ ছাড়া কোনো ধনীরা খেতে পারবে না। এজন্য আপনি নিয়ত করার ক্ষেত্রে একটু খেয়াল করে নিয়ত করবেন। স্বাভাবিকভাবে আপনি রোজদার খাওয়াবেন, আর সকলেই গরিব আত্মীয় স্বজন মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। কিন্তু আপনি যদি মনে করেন
আপনি যদি নিয়ত করেন যে বা কাউকে বলেন যে আমার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, আমার আত্মীয় মারা গেছে, আমি আমার পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য আমি রোজদার খাওয়াবো বা ইফতারি খাওয়াবো, তাহলে এটা সদকা হয়ে যায়। এই সদকাটা শুধু একেবারে গরিব মানুষই খেতে পারবে, যারা সমাজের সচ্ছল ধনী মানুষ তারা কিন্তু খেতে পারবে না। এজন্য আমাদের নিয়তটা খেয়াল করে করবেন, আপনার এই কারণে অন্য মানুষ গুণাগার হবে, এজন্য আমরা খেয়াল করব। আরেকটি বিষয় হলো, এবছর 2025 সালে আমাদের বাংলাদেশে ফিতরার একটা মূল্য নির্ধারণ করেছেন, টাকার হিসাবে 110 টাকা, 110 টাকা নির্ধারণ করেছে। আপনারা ফিতরাগুলো দিয়ে দেবেন। আল্লাহ রসুল বলেছেন ফিতরা আদায়ের মাধ্যমে রমজানুল মোবারকের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে যায়, অনর্থক কাজগুলো হয়ে যায়, আল্লাহ তাআলা এগুলো আদায়ের মাধ্যমে ওই কাজগুলোর ব্যাপারে মাফ করে দেন। এই জন্য আমরা ফিতরাগুলো আদায় করে দেব। এগুলো চেষ্টা করবেন ঈদের নামাজের আগে এগুলো ফিতরাগুলো আদায় করে দেবেন। আর ঈদের নামাজের পরে যদি কেউ ফিতরা আদায় করে দেন, এটা ফিতরা আদায় হবে না, সাধারণ দানে পরিণত হবে। এজন্য এই রমজানুল মোবারকের মধ্যেই আপনি দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের মধ্যে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আর রমজানুল মোবারকে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহ কোরআনে বলছেন যে আমার কাছে তুমি চাও, চাওয়াটা হলো একটা ইবাদত। আল্লাহ রসুল বলছেন আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া করাটাই হলো একটা ইবাদত। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহ তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার বশত আমার কাছে চাওয়া থেকে বিরত থাকবে, আমি আল্লাহ তাদেরকে অপমানিত অবস্থায় জাহান্নামে দাখিল করব। তো আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের সিয়াম পালনের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।